আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো এই পর্বে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাটাগরি। দেখেন যে এই যে আমাদের এই মেনুটা আছে না, এই মেনুটা কিভাবে তৈরি করব। এর উপরে হোভার ইফেক্ট, তারপরে অ্যাক্টিভ, তারপরে হচ্ছে এখানে দেখেন যে ক্লিক করার সাথে সাথে এখানে যে অ্যাক্টিভের যে ক্লাসটা ছিল সেটা রিমুভ করা, এবং এইটার উপর দেখেন যে হোভার করলে কি হয়, এই মেনুটা চলে আসছে, এরকম ভাবে আসছে। এটাকে আমরা ডিজাইন করা দেখবো আজকে। ঠিক আছে, তো প্রথমে আমরা এইটুকু অংশ তৈরি করা দেখি। এটা 3 নম্বর পর্ব। আগের পর্বগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো সাব মেনু তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এ আছে কিনা, এর পরে আমাদের ওটা ইউজ করা লাগবে। এখানে সাব মেনুটা কোথায় আছে, এইখানে যেহেতু ক্যাটাগরির এতে আছে সেহেতু আমরা ক্যাটাগরিতে প্রথমে সাব মেনুটা পেস্ট করি, মানে কাজ করি। ইউএল ডট সাব মেনু LI। তো এখানকার সাব মেনুর যে ইগুলো আছে, আইটেমগুলো আছে, সেগুলো নিয়ে নিই। এটা হচ্ছে HTML CSS, এরকমভাবে কিছু একটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে কয়েকটা আইটেম আমরা নিয়ে নিয়েছি। এখন যদি আমরা এগুলোকে একটু ডিজাইন করি, এগুলো কোথায় আছে, LI এর মধ্যে আছে। দেখেন যে LI এর মধ্যে আছে, এইটুকু অংশের মধ্যে। এখন দেখবেন LI এর মধ্যে সাব মেনুটা আছে, তাই আমরা LI এর মধ্যে এটাকে নিয়ে এভাবে করে দিলাম, এবং LI এর মধ্যে যেহেতু সাব মেনুটা আছে এখানে নিয়ে নিলাম, এবং LI হবে। তো এটাকে আমরা এখন একটু স্টাইল করে নিব। তো এটাকে স্টাইল করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে, প্রথমে এটাকে আমরা নির্দিষ্ট একটা উইডথ দিয়ে দিব। উইডথ না, এটা প্যাডিং দিয়ে দিব। প্যাডিংটা উপরে নিচে আমরা 10 পিক্সেল করে দিই, এবং সাইডে 15 পিক্সেল করে দিলাম। তাহলে এরকম একটা চলে আসলো, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা যদি দিই, এখানে দেখেন যে এর ব্যাকগ্রাউন্ড আমরা কি কালার নিয়েছি। এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম, তাহলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। আর আমরা চাচ্ছি যে এটা একটু উপরে উঠে থাকুক ওর সাথে। এটা করার জন্য মার্জিন টপ আমরা কি করে দেবো, -5 করে দেব, তাহলে এটা একটু এর সাথে লেগে থাকবে। ঠিক আছে, আর এর হাইটটা আমরা একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিব। এর হাইটটা যদি আমরা 30 পিক্সেল করে দিই, তাহলে কি হবে, এরকম একটা 30 পিক্সেলের হাইট হয়ে গেল। বা আমরা এর উপরে হাইটটা দিয়ে দিতে পারি। আর এটার ডিসপ্লে আমরা একটা ব্লক করে দিই, ডিসপ্লে ব্লক। আর প্যাডিংটা যদি আমরা 000, এবং এইটুকু অংশ কতটুকু, 80 পিক্সেল, 80। আর এই দিকে যেহেতু আমরা 10 পিক্সেল দিয়ে রেখেছি, তাহলে এটা কি হবে, 70 পিক্সেল করলেই হয়ে যাবে। তাহলে এটা মিডিল বরাবর চলে আসলো। আর এখানে যদি আমরা দেখি যে এটার উপরে কিসের কি পাচ্ছে, এই যে দেখেন যে এটা এরকম ভাবে আসছে। তার মানে এটা এর উপরে হাইট হবে না, এর উপর দিয়ে রাখি। তাহলে দেখি যে এখনো এরকম ভাবে আসছে, তো এটা লাইন হাইট পাচ্ছে। ঠিক আছে, এর লাইন হাইটটা আমরা একটু কমিয়ে দিতে পারি। লাইন হাইট আমরা 30 পিক্সেল করে দিতে পারি, তাহলে এটা এরকম চলে আসছে। তারপরেও এরকম দেখাচ্ছে। এটা লাইন হাইটটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু এর মধ্যেই লাইন হাইটটা ছিল। এর আগে দেখেন যে লাইন হাইটটা কোথায় ব্যবহার করেছি, এর মধ্যে আমরা লাইন হাইট ইউজ করেছি। এই যে হাইট, এবং এটা লাইন হাইট। ঠিক আছে, তাই আমরা কোথায় ইউজ করতে হলো, এটা আমরা যদি আয়ের ওপর ইউজ করতাম তাহলে কি হয়ে যেত, এই যে নিচের যে অংশগুলো আছে সেগুলা কিন্তু আর বড় হতে পারতো না। ঠিক আছে, এর মধ্যে করার কারণে এটা কিন্তু বড় হতে পারছে। কিরকম, এই অংশটুকু শুধু এর মধ্যেই থাকলো। ঠিক আছে, আর বাইরে আয়ের মধ্যে এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে আছে, তার কারণে এটা কিন্তু বাইরে দেখতে পাচ্ছি। এখন এর হাইটটা যদি আমরা 50 পিক্সেল না করে আয়ের হাইটটা করতাম, তাহলে এইটুকু অংশ মধ্যেই এইটুকু রাখতে হতো, তাই না? তার কারণে আমরা এর মধ্যে হাইটটা ইউজ করেছি। বুঝা গেছে? তো এখানেও একইভাবে
আমরা সেটাই করতেছি। এই যে এর ওপরে আমরা কি করতেছি না, হাইট ইউজ করছি না, এখানে এর মধ্যে কি করতেছি, হাইট ইউজ করতেছি। ঠিক আছে, তাহলে এটা এরকম ভাবে দেখাবে। আর এটার ফন্ট সাইজটা আমরা কমিয়ে দিব। ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল। এবং এটাতে আমরা যেটা ইউজ করতে পারি, একটা কালার ইউজ করতে পারি, আরজিবি কালার। আরজিবি কালার, আমরা আরজিবি কালারটা এখান থেকে নিয়ে নিব। তাহলে এই যে আরজিবি কালার যেটা আছে কিনা, আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিই। তাহলে কি হবে, এই যে এরকম ভাবে কালারটা চলে আসবে। এবং এর উপর যখন আমরা হোভার করব আয়ের উপর, তখন কি হবে সেটার কথা বলে দিই। এখন হোভার ইফেক্টগুলো আমরা এখানে এখন দেখাই দিলেই হয়ে গেল। এন্ড দেওয়ার পর কলন দিয়ে এভাবে হোভারটা দিবেন। এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা দিতে পারি, এটার হোভার ইফেক্ট এখানে আমরা যেটা ইউজ করেছি, সেই হোভার ইফেক্টটা যদি চাই, এই যে এখানে যাওয়ার পর হোভার, তাহলে দেখতে পাবেন এর হোভার ইফেক্ট কি ইউজ করা আছে। সরি, এই যে আয়ের ওপর যেহেতু হোভার করা আছে, তখন কি কালার হচ্ছে, এটা আসছে। এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। ব্যাকগ্রাউন্ডে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। এই যে এটা চলে আসছে। আর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ করা লাগবে। এটার উপর ক্লিক করলে যেন এটা কি হয়, চলে আসে এবং এর উপরে একটা ক্লাস চলে আসে। সেটা কাজ করার জন্য আমাদের যেটা করা লাগবে, মানে কিরকম, এই যে এটার উপর ক্লিক যখন দিব আমি, এটার উপর ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন, এই যে এটার উপর ক্লিক দিব যখন, এই যে শো সাব মেনু যেটা আছে সেটা কিন্তু চলে আসছে। আবার এটার উপর ক্লিক করার সাথে সাথে এটা চলে যাচ্ছে। এই অংশটুকু আমাদের তৈরি করতে হবে। এটা এখন ওটা করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে, প্রথমে কি করব, এখানে একটু খেয়াল করেন, এই যে এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করছি, তখন কিন্তু এটা কাজ হচ্ছে। তাহলে এটাকে ধরলাম প্রথমে। আর এই নামে কিন্তু বেশ কয়েকটা কি আছে, ক্লাস আছে। একেরও অধিক যেহেতু ক্লাস, একের অধিক হলে কি করতে হবে, সিলেক্টর, কোয়েরি সিলেক্টর অল যেটা আছে সেটাকে নিতে হবে। তো এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা যদি এখানে দেখি যে কনসোল ডট লগ করি, ডট লগ, এবং অ্যাঙ্গেল ডাউন যে আমাদের ভার্বটা আছে সেটা নেই, তাহলে দেখতে পারবো যে এরকম ভাবে কয়েকটা চলে আসছে। এই যে চলে আসছে, কয়টা আছে সেটা দেখাই দিছে, 1 2 3 4 এই যে লেন্থ 4টা। তো এই লেন্থ 4টা যেহেতু দেওয়া আছে, এখানে ডট যদি আমরা লেন্থ দিই, তাহলে দেখতে পারবো যে এখানে কয়টা আছে সেটা দেখাই দিবে। তো এইটাকে আমরা করব, ফর লুপের মাধ্যমে ইউজ করব। ফর লুপ, তো এখানে আই ইউজ করি, আই সমান সমান এটা যদি করি, এবং এখানে যে অ্যারেটা আছে অ্যাঙ্গেল ডাউন, এটা কিন্তু একটা অ্যারে হবে। ঠিক আছে, ওই অ্যারেটার ওটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, ধরেন যে আমি এখানে কনসোল ডট লগের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি। এখানে যদি আই দিই, তাহলে কি হবে, আয়ের ভ্যালুটা চলে আসবে। এই যে আয়ের ভ্যালুটা প্রথমে কত আসছে, ও প্রথমে এইটা দেখাচ্ছে, ঠিক না। তো এটা শুধু আমরা দেখাইলাম যে কিভাবে এটা লেন্থটা চলে আসবে সেটা। তো 0, প্রথমে ভ্যালুটা হচ্ছে 0 1 2 3, মোট 4টা এলিমেন্ট আছে, 4টার প্রথমে 0 থেকে শুরু হয় ইন্ডেক্সটা, তাই 0 হয়ে গেছে। তো এখন যদি প্রথম ইন্ডেক্সটা নিতে চাই অ্যাঙ্গেলের, তারপর এখানে এরকমভাবে ইন্ডেক্সটা দিয়ে দিই, তাহলে কি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলাই একটা একটা করে দেখাই দিবে। তো এটার উপরে আমরা একটা কাজ করতে পারি, এটা উঠাই দিলাম। এটার উপরে একটা কাজ করতে পারি যে সবগুলোর উপর যে একটা একটা করে অ্যাড ইভেন্ট লিসেনার সেট করে দিতে পারি। অ্যাড ইভেন্ট লিসেনার সবগুলোর উপরে সেট করে দিলাম, এবং ক্লিক ইভেন্ট দিয়ে দিলাম।
আর কোনটার উপর, যেটার উপর ক্লিক করব সে এলিমেন্টটা, এখানে বলতে এলিমেন্ট বোঝাচ্ছি, সে এলিমেন্টটাকে ধরে নিবে। ঠিক আছে, এটার উপর ক্লিক করলে এই এলিমেন্টটাকে ধরবে। তো এখানে দেখেন যে কনসোল ডট যদি লগ করি তাহলে শুধু ওই এলিমেন্টটাকে ধরছে। ঠিক আছে, এটার জন্য এইটা নিলাম। তো এটাকে আমরা যদি টার্গেট করি, যেটার উপর আমি ক্লিক করব সেটাকে টার্গেট করে নিল, সেটা চলে আসলো। ঠিক আছে, তো এটাকে, এটার প্যারেন্ট এলিমেন্ট কোনটা সেটা দেখার জন্য, প্যারেন্ট এলিমেন্ট যেটা আছে সেটা দেখার জন্য দেখেন যে এটার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে কি এইটা, আর এটার প্যারেন্ট এলিমেন্ট কি সেটা জানার জন্য আমরা যেটা করতে হবে, প্যারেন্ট এলিমেন্ট, এটার উপর ক্লিক করলে এটার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে আই। আই হবে এর প্যারেন্ট এলিমেন্ট। তো কি করি, এটুকু চলে আসছে যেহেতু, এই প্যারেন্ট এলিমেন্টের মধ্যে আমরা কি করতে হবে, একটা ক্লাস লিস্ট অ্যাড করতে হবে। তো এটাকে নিচে করে দিই, ক্লাস লিস্ট অ্যাড করব। অ্যাড বলতে আমরা টগল করব, মানে একবার ক্লিক করলে যেন একবার আসে আর একবার যেন চলে যায়, সেটা করার জন্য টগল করলাম। ক্লাস লিস্টটা কি হবে, শো, আপনি যে নামটা দিবেন সেটাই কিন্তু ওখানে চলে যাবে। আমি যে এইটুকু দিয়ে রেখেছি কিনা, দেখবেন যে এইটুকু ওটার মধ্যে চলে গেছে। তো আমি এটার উপর ক্লিক দিলাম, তো দেখেন একবার এটা আসছে, একবার ওটা আসছে, সাব মেনু, তাহলে সেটা আসবে এবার। এই যে দেখেন এটা আসছে। তো এইটুকু কাজ ছিল আজকে, মানে এখনকার, সেটা কাজ করে নিলাম। তাহলে কি করব, যখন এল আই এর ভ্যালুটা ডট হচ্ছে এটা হচ্ছে, তখন কি করতে হবে, তখন এটার এইটুকুকে আমরা ডিফল্টভাবে কি করব, হাইড করে রাখবো। ডিফল্ট ভাবে যদি আমরা ডিসপ্লে নান করে দিই তাহলে কি হবে, নাই হয়ে আছে। হ্যাঁ, আর এটাকে আমরা ডিসপ্লে ব্লক করে দেব, যখন ওই ক্লাসটা আসবে কিনা তখন এটা ডিসপ্লে ব্লক করে দেব, তাহলে দেখতে পাওয়া যাবে। ও সাব মেনুর এটা এটা যখন আসবে কিনা, এটা যখন আসবে তখন কি হবে, এই সাব মেনুটা আছে না, তখন এটার সাব মেনুটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। এই যে এইটা যখন আসবে এই ক্লাসের মধ্যে, তখন এই ক্লাসের মধ্যে কি আছে, এই সাব মেনুটা আছে, তাহলে এই ক্লাসের মধ্যে ঢুকলো, ঢোকার পর দেখবে যে এই সাব মেনু, এই সাব মেনুটাকে ধরবে, ধরার পর এটা ডিসপ্লে ব্লক করে দিবে। ঠিক আছে, তো যেহেতু আমরা একটাতেই দিয়ে রেখেছি তার কারণে এটা একটা দেখাচ্ছে, পরবর্তীতে আমরা এটা পেস্ট করে পরেরগুলাতে দিয়ে দেবো। আমরা একটা দিয়ে টেস্ট করে মানে দেখি, তখন পরবর্তীতে কাজ করতেছি। তো এইটুকু হয়ে গেছে। এখন যদি আমরা কাজ করতে যাই, যে এইটার উপর ক্লিক করলে এই মেনুটা কি করবে, এই পাশে চলে আসবে। তো এটার অ্যাক্টিভের জন্য যে কাজগুলো করা লাগবে, এটা যখন হবে তখন এটা অ্যাক্টিভ হবে, এটা উপর দিকে চলে যাবে। এইটুকু কাজ করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই মেনুটা গেল, যাওয়ার পর এর মধ্যে ঢুকলো, ঢোকার পর এই যে লিংক আছে, সে লিংকের মধ্যে যাবে, যাওয়ার পর যে আইটা পাবে, আই না, এখানে অ্যাঙ্গেল, এর মধ্যে অ্যাঙ্গেল আছে, হ্যাঁ সরি, এখানে এর মধ্যে যাওয়ার পরেই অ্যাঙ্গেল পাওয়া যাবে। ওই অ্যাঙ্গেলটাকে কি করবে, রোটেট করে দিবে, ট্রান্সফর্ম রোটেট, রোটেট কত হবে, 180 ডিগ্রি। এই যে তাড়াতাড়ি কাজ করছে। তো এটাকে আস্তে আস্তে কাজ করার জন্য এটাকে আমরা এখানে একটা ট্রানজিশন ইউজ করলাম। এই যে এভাবে কাজ হবে। এটাকে যদি আরো ফাস্ট করি তাহলে এটা 3 করে দিই। আর এটাকে যদি মনে করেন এই পাশ দিয়ে নিয়ে যাব, তাহলে কি করবেন, এটাকে মাইনাস করে দিবেন শুধু। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। আর সরি, এখানে এল আই এর ওপর যখন যেটার ওপর ক্লাসটা হবে, মানে এই ক্লাসটা অ্যাড হবে, সেটার ব্যাকগ্রাউন্ড যে হোভার ইফেক্ট আছে না, সে হোভার ইফেক্টটা আমরা দিয়ে দিব এখন। সরি, এই হোভার ইফেক্ট আছে না, এই হোভার ইফেক্টটা আমরা এখন দিয়ে দিব। এটার উপর ক্লিক করে যদি ফোর্স হোভার করি, তাহলে যে এই যে হোভার কালারটা আছে না, এই কালারটা আমরা কপি করে এখানে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড, তাহলে এরকম ভাবে একটা হোভার চলে আসলো।
ঠিক আছে। ও এটার তো এটা এরকম ভাবে হলো। তো এটার হোভার কালার দেওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে শুধু এইটুকুকে তাহলে দেখেন যে এরকম ভাবে চলে আসলো। ঠিক আছে, তাহলে মোটামুটি এটার কাজ শেষ। আর আরেকটু দেখেন যে এটা ক্লোজ করার সাথে সাথে এটার অ্যাক্টিভ হয়েই থেকে যাচ্ছে, যেন এটা হয়ে না থাকে। সেটা করার জন্য আমাদের এখানে ইউজ করা লাগবে এখানে কোয়েরি সিলেক্টর অল যেটা আছে, এটার মধ্যে এই যে যতগুলো আছে কিনা এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এগুলা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে সাব মেনু, এখানে কিন্তু সাব মেনু নামে একটা পাবে, ক্লাস পাবে। এখানে যদি আমরা আপনাদের দেখাই, এই যে দেখেন এই ক্লাসগুলো অ্যাড হচ্ছে কিন্তু। ঠিক আছে, ক্লাসগুলো অ্যাড হচ্ছে। আমি যখন এটা ক্লিক করব তখন এই ক্লাসগুলো চলে যাবে, কিন্তু এখানে দেখেন যে এটা এখনো আছে। তাহলে এই ক্লাসগুলাকে আগে ধরতে হবে, যে যতগুলো ক্লাস আছে সবগুলোকে ধরো। ধরার পর কি করবা, সাব মেনু ডট ক্লাস লিস্ট যদি আমরা ধরি, ক্লাস লিস্ট ধরলে পরে অনেকগুলা ক্লাস লিস্ট যেহেতু আছে একের অধিক, তো এটা করার জন্য এটা লেন্থ যদি আমরা দেখি একটু, তো এটাকে আমরা কনসোল ডট লগের মধ্যে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে কয়টা আছে, সে পরিমাণটা দেখতে পাবো। দুইটা আছে। এটা লেন্থ, এটা লেন্থটা আমরা একটু দেখে নিলাম। তো আমরা কি যেটা করতে হবে, এটার উপর ক্লিক দেওয়ার সাথে সাথে তখন চেক করতে হবে, তার আগে চেক করার দরকার নাই। এটা যখন ক্লিক দিবেন কিনা তখন চেক করবেন যে কয়টা কি আছে। এখানে আমরা এগুলা অ্যাড করে রাখলাম, দেখলাম যে এটা চেক করলাম যে কয়টা কি আছে, কয়টা অ্যাক্টিভ হয়ে আছে। এখানে দেখলাম যে একটা দুইটা তিনটা অ্যাক্টিভ হয়ে আছে। এটা দেওয়ার সাথে সাথে এই যে তিনটা আসছে, চলে আসছে। এখন আমাদের যেটা করা লাগবে, এই যে আমরা এই কাজগুলো করেছি কিনা, এখানে এখানে ঠিক একইভাবে একই কাজ করা লাগবে। এখানে জাস্ট আমরা এখানে ক্লিক ইভেন্ট দিব না, শুধু এই যে সাব মেনুটা আছে কিনা এই সাব মেনুটাকে করবে, এবং সাব মেনুতে যাওয়ার পর এখানে ক্লাস লিস্টটা একটা একটা করে ধরবে, ধরার পর রিমুভ করে দিবে। আর ক্লাস নামটা কি সেটা বলে দিতে হবে। ক্লাসের নাম যেহেতু আমরা এটা দিয়েছি সেহেতু এটা দিয়ে দিলাম। তাহলে এটা দেওয়ার সাথে সাথে এটা ক্লাস লিস্টটা রিমুভ করার কথা ছিল, কিন্তু রিমুভ করেনি। এটার কারণ হচ্ছে কি, এটার ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে কোনটা, যেহেতু এই যে ইন্ডেক্সটা আই। তাহলে কি হবে, প্রথমবার ঢুকলো, প্রথমের যে ইয়াটা আছে, এলিমেন্টটা আছে সেটাতে গেল, তারপরে ঘোরার পর আবার আরেকটা, এভাবে করতে করতে চলে যাবে সবগুলাতে। এই যে দেখেন এবার কিন্তু অ্যাক্টিভ ক্লাসটা সুন্দরভাবে রিমুভ করতে পারছি। তো এরপরে আমরা যদি দেখতে চাই যে এই যে পাশে যে আমাদের ইটা আসছে কিনা এইরকম ভাবে, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে করব এটা, সেটা দেখাবো। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করি, যেহেতু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে সেহেতু আমাদের এখানেই শেষ করা উচিত। তারপরে টিউটোরিয়ালে আমরা এইটুকু দেখাবো এবং প্রোফাইলটা তৈরি করে দেখাবো। আল্লাহ হাফিজ।